নমস্কার। আজকের সকালের বিশেষ খবর হল মণিপুরের বিভিন্ন জেলায় মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা ও সহিংসতার ঘটনা আবারও শুরু হয়েছে। অনেক এলাকায় কারফিউ জারি করা হয়েছে এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। কংগ্রেস কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে রাজ্যের প্রতি অবহেলার অভিযোগ তুলেছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শনিবার নলবাড়ীতে এক সরকারি সফরের পর সাংবাদিকদের বলেন, বিচারপীঠে না গিয়েও অসমে অবৈধ বিদেশিদের সরাসরি ফিরিয়ে দেওয়া সম্ভব। সরকার আর প্রতিবারই ফরেইনার্স ট্রাইব্যুনাল বা আদালতের দ্বারস্থ হচ্ছে না। ১৯৫০ সালের ইমিগ্র্যান্টস এক্সপুলিশন ফ্রম আসাম অ্যাক্ট ব্যবহার করে অবৈধ বিদেশিদের পুশ ব্যাক করা যাবে। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে এই আইন এখনও বৈধ। এনআরসি এর কারণে আগে ধীরগতি থাকলেও এখন শনাক্তের সাথে সাথেই বহিষ্কারের ব্যবস্থা। যদিও চলমান মামলা থাকলে সেই সব ক্ষেত্রে আদালতের রায়ের অপেক্ষা থাকবে। ডোনাল্ড ট্রাম্প এলন মাস্কের সঙ্গে তাঁর বিরোধের কথা আবারও উল্লেখ করেছেন এবং স্পষ্টভাবে বলেছেন যে তাদের মধ্যে সম্পর্ক উন্নত করার কোনো ইচ্ছা তাঁর নেই। ঈদুল জুহার সময় অসমে বেশ কয়েকটি অবৈধ গোহত্যার স্থান শনাক্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি বলেছেন, ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে পরিচালিত কার্যকলাপগুলির ক্ষেত্রেও আইন মেনে চলা বাধ্যতামূলক। বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রাক্তন পরিচালক ক্লদস ম্যাজিয়া বলেছেন, যদিও ভারত এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির পথে এগোচ্ছে, তবে প্রকৃত আর্থিক সমৃদ্ধি তখনই বিবেচিত হবে যখন দেশের মাথাপিছু আয় এবং গ্রামগুলির উৎপাদন ক্ষমতা উন্নত হবে। ভারতে সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা ৫,৭৫৫ পৌঁছেছে। নতুন সংক্রমণের ক্ষেত্রে কেরালা সবচেয়ে বেশি প্রভাবিত রাজ্য। গত ২৪ ঘণ্টায় ৪টি নতুন মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে। ১১ জুন থেকে উত্তরাখণ্ডে পশ্চিমী বিক্ষোভ সক্রিয় হতে পারে, যার ফলে পাহাড়ি এলাকাগুলিতে গরম এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে মানুষের সতর্ক থাকা প্রয়োজন। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জি7 সামিটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন, যা ইঙ্গিত দেয় যে বৈশ্বিক পর্যায়ে ভারতের ক্রমবর্ধমান ভূমিকা গুরুত্ব পাচ্ছে। বিহারে পেট্রোল পাম্পে ১০ টাকার বিতর্ক নিয়ে ব্যাপক হাঙ্গামা হয়েছে, যেখানে মারামারি এবং গুলি চালানোর ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজও সামনে এসেছে। মঙ্গল গ্রহের আর্শিয়া মনস আগ্নেয়গিরি ভোরের মেঘ ঢাকার মধ্যে দাঁড়িয়ে আছে, যা পৃথিবীর সবচেয়ে উঁচু আগ্নেয়গিরির চেয়ে প্রায় দ্বিগুণ উচ্চতা। এই অসাধারণ দৃশ্যটি মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলের উপরে দুলতে থাকা অবগাহনা প্রকাশ করে। আগ্নেয়গিরিটি দেখতে অনেকটা মঙ্গল থেকে পৃথিবীর মহাকাশচারীরা যেমন করে পৃথিবীর পর্বতমালা দেখে থাকেন তার সাথে মিল রেখে যেমন এক চিত্র, আর তেমনই এটি প্রথমবারের মতো মঙ্গল গ্রহের হরিজন্টে এই দৃশ্যটি দেখা গিয়েছে। খবর শেষ হল। পরবর্তী খবর দেখবেন মঙ্গলবার সকাল ৮টা ৩০ মিনিটে।